বন্ধুরা, আমাদের ইন্ডিয়ান ফুটবল না একদিন দুঃখ দিচ্ছে, একদিন আনন্দ দিচ্ছে। যারা ইন্ডিয়ান ফুটবলটাকে ভালোবাসে তারা ফিল করছে ভাই, যারা ইন্ডিয়ান ফুটবলটাকে ফলো করে একদিন খুশি তো একদিন গাম। আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একদিন খুশির খবর শোনাচ্ছে, একদিন দুঃখের খবর শোনাচ্ছে। আমরা কালকে দেখলাম যে আইএসএল এর বিড জমা দেওয়ার লাস্ট ডেট ছিল 7 তারিখ, আমরা 5 তারিখে জমা দেওয়ার লাস্ট ডেট ছিল, কিন্তু সেটা আরও 2 দিন ডেটটা এক্সটেন্ড করলো এবং সেখানে 7 তারিখ পর্যন্ত করলো। কিন্তু তাও আমরা 7 তারিখও দেখলাম না যে আইএসএল এর কেউ বিড জমা দিল। তার মানে এখনও বোঝা যাচ্ছে যে আইএসএল অনিশ্চিত, আইএসএল হবে কিনা জানা নেই। প্লাস আইএসএল হবে কিনা জানা নেই বলে মোহনবাগান তাদের অসাময়িকের জন্য তাদের ট্রেনিং বন্ধ করেছে, প্র্যাকটিস বন্ধ করেছে। কারণ মোহনবাগান নাকি তারা জানিয়েছে যে যতদিন না আইএসএল নিয়ে কোনো ক্রাইটেরিয়া বেরোবে, আইএসএল নিয়ে কোনো বার্তা বেরোবে, ততদিন পর্যন্ত মোহনবাগান তারা প্র্যাকটিস করবে না, তাদের প্র্যাকটিস বন্ধ থাকবে। তো মোহনবাগান তাদের প্র্যাকটিস বন্ধ রেখেছে। প্লাস আইএসএল ভাই, আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে কী বলবো আমি ভেবে পাচ্ছি না। যেটা অনেক আগে থেকেই করা ছিল, মানে কি হলো, ক্লাবগুলোকে নিয়ে, ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সগুলোকে নিয়ে যেন এআইএফএফ সেই ছেলে খেলা করছে। এর আগের দিনে দেখলাম একটা ভালো খবর যে পিআইও প্লেয়ার তারা আমাদের ইন্ডিয়াতে আসবে এবং খেলবে, যেখানে রিয়ান উইলিয়ামসের মতো প্লেয়ারকে আমরা খেলতে দেখতে পাবো আমাদের ইন্ডিয়া টিমের হয়ে। আবার অবনীত ভারতীর মতো আমরা প্লেয়ারকে দেখতে পাবো যে বলিভিয়াতে খেলে, তো সেও আসবে আমাদের ইন্ডিয়ায় খেলতে এবং নেট কলাপে প্র্যাকটিস করবে একসাথে। তো একটা খুশি যেন ছিল কোথাও না কোথাও, যেখানে মনে হচ্ছিল যেন আমাদের ইন্ডিয়ান ফুটবল হয়তো গ্রো করতে পারে, কিন্তু প্লাস যদি আইএসএলটা শুরু হতো। এর আগেই আমরা আজ থেকে 10 বছর আগে একটা আভাস পেয়েছিলাম যখন আইএসএল শুরু হয়, যখন আইএসএল এফএসডিএল নিয়ে আসে, আইএসএল এর মতো একটা টুর্নামেন্ট এফএসডিএল এবং এআইএফএফ দুজনে মিলে নিয়ে আসে, তখন একটা কোথাও না কোথাও ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের, ইন্ডিয়ান প্লেয়ারদের একটা আশা জেগেছিল যে হয়তো এরপরে ইন্ডিয়ান ফুটবলটা উন্নতি হবে, ইন্ডিয়ান ফুটবল বেটার জায়গায় যাবে। কিন্তু আমরা এই যে কারেন্ট যে এআইএফএফ আছে, এআইএফএফ এর যে প্রেসিডেন্ট আছে, তার হাত ধরে আমরা উন্নতি তো দেখতেই পাইনি, বরং অনেকটাই অবনতি দেখতে পেয়েছি। যেখানে কোনো সময় ইগোর স্টিমাস, যে একজন সঠিক কোচ অ্যাপয়েন্ট করেছিল ইগোর স্টিমাসকে, কারণ ইগোর স্টিমাসের আন্ডারে আমরা যে সব উইনগুলো করেছিলাম, তো তারপরে ইগোর স্টিমাসকের যে রিপ্লেসমেন্ট মোনালো বলো, খালিদ জামিল বলো, এখনো পর্যন্ত সেই খুশিটা এনে দিতে পারেনি। কিন্তু এই যে কল্যাণ চৌবে আছেন, তো এর আন্ডারে তো আমরা সেরকম কিছু কাজ দেখতে পাচ্ছি না। আর আমাদের মনে হয় খোঁজ খবর নেওয়া উচিত যে 140 কোটির লোকের মধ্যে কেন আমাদের ইন্ডিয়ান ফুটবল এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপে খেলতে পারছে না। এটা নিয়ে একটা তদন্ত করা উচিত যে কোথায় সেই গ্যাপটা আছে, কোথায় থেকে, মানে কি জন্য এখনো পর্যন্ত আমাদের ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে না, এর একটা খোঁজ খবর নেওয়া উচিত। আর আমাদেরও রাখা উচিত, আমরা ভিডিও বানাচ্ছি, আমরা তো রাখবো, কিন্তু একটা তো কোনো সরকারকে তদন্ত করা উচিত যে কেন ইন্ডিয়ান ফুটবল গ্রো করতে পারছে না। এই জন্য আমরা দেখলাম আইএসএল এ ভেবেছিলাম যে আবারও এফএসডিএল বিড করবে, কারণ যেভাবে আইএসএল এর যে 50 পাতার একটা নিয়ম বার করেছিল আইএসএল টেন্ডার নেওয়ার জন্য, সেই টেন্ডারে অনেক কিছুই ছিল যেখানে পুরোটাই জানা যাচ্ছিল যে এফএসডিএল বিড করবে, কিন্তু এফএসডিএলও চাইছিল, কিন্তু এফএসডিএল চাইছে যে পুরোটাই তাদের শর্ত মতো করতে। এফএসডিএল যেখানে রিলিগেশন প্রমোশনটা রাখতে চাইছে না, প্রমোশন হলেও রিলিগেশনটা রাখতে চাইছে না, কিন্তু যেখানে এআইএফএফ চাইছে যে রিলিগেশনটা রাখতে, তার জন্য রিলিগেশনের জন্য একটা এক্সট্রাভাবে যে দল রিলিগেশন হয়ে যাবে তার জন্য একটা ফাইন্যান্সিয়াল প্রফিট দেওয়া হবে, সেই ব্যবস্থাও করেছে এআইএফএফ। তো যে 37 কোটির পার ইয়ার যে একটা অ্যানুয়াল কন্ট্রাক্ট ছিল, সেই অ্যানুয়াল কন্ট্রাক্ট থেকে নেমে আসার জন্য চেষ্টা করেছে 35 কোটি। তারপরও মানে আইএসএল এর মতো একটা টুর্নামেন্টে কেউ ভাই খরচ করতে চাইছে না। আমাদের ইন্ডিয়ান ফুটবলের এতটাই অবস্থা খারাপ, কারণ কারেন্টলি আমরা ভিউয়ারশিপ দেখছি, সুপার কাপের ভিউয়ারশিপ দেখছি, তো সেখানে সুপার কাপের ভিউয়ার্স 1 লাখও নেই। যে সুপার কাপের যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো 1 লাখ লোক দেখছে, 1 লাখ লোকও দেখছে না। আশা করছি
তো এই জন্য আরও হয়তো এফএসডিএল তারা তাদের যে শর্তটা রেখেছে, তারা তাদের শর্তের অব্যাহত রয়েছে, তারা কিছুতেও এই আইএফএফের কথা শুনতে চাইছে না। তো এরপরে আমাদের এআইএফএফের কি করণীয় এরপরে কি আমি শুনছিলাম আবার একজন জার্মান কোম্পানি, সে নাকি আইএসএলে টাকা বিতরণ করার জন্য আছে। তো সে কি আদৌ আসবে? যদি আসে তাহলে হয়তো আইএসএল এর মান আরো বেড়ে যাবে। আমি কোনো একটা খবরে শুনছিলাম যে জার্মানির এক কোম্পানি তারা আইএসএল এর টেন্ডার নেওয়ার জন্য তৈরি হচ্ছে। যদি আসে তাহলে ভালো, যদি না আসে আমাদের যে একটা ডিসেম্বরে বা জানুয়ারির শেষ দিকে আইএসএল শুরু হওয়ার যে সম্ভাবনাটা ছিল, সেই সম্ভাবনাটা কালকের পর থেকে আর থাকলেও না। যে এই সম্ভাবনাটা কালকের পর আমরা আশা করেছিলাম যে ডিসেম্বরের শেষে ইয়া জানুয়ারির শেষে হবে, তো এখনো পর্যন্ত বেড জমা না পড়াতে আইএসএল এখনো পর্যন্ত এবারের মতো আইএসএল মনে হচ্ছে আর হবে না। এবছর আইএসএল হবে না, কারণ এই বছর আইএসএল করানোটা অনেক টাফ ব্যাপার হয়ে যাবে। তো এই বছর আর আইএসএল হবে না, এটা আমি আমার অপিনিয়ন বলছি, আমার দিক থেকে বলছি যে এই বছর আর মনে হয় আইএসএল হবে না। যদি হয় তো পরের বছর আমরা হয়তো জুন থেকে বা জুলাই এরকম থেকে আমরা দেখতে পাবো আইএসএল 2026-এর জুন জুলাই থেকে আইএসএল দেখতে পাবো। আর নয়তো এই বছরের আইএসএল হওয়ার চান্স খুবই কম বলতে ধরতে পারো যে না হওয়াই হবে। তার জন্য মোহনবাগানও তাদের প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে। আর যে ক্লাবগুলো আছে তারা তাদের প্র্যাকটিস করবে ভাই সুপার কাপের ফাইনাল খেলার জন্য প্র্যাকটিস করবে, নয়তো আদার্স তারা প্র্যাকটিস করবে না। সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে তারা রাউন্ডগ্লাস পাঞ্জাব এবং ইস্ট বেঙ্গল। তাদের ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ আছে 4:30 থেকে, এবং মুম্বাই সিটি এফসি গোয়া 7:30 থেকে ম্যাচ আছে 4 তারিখে, এবং 7 তারিখে আমরা ফাইনাল দেখতে পাবো। তো এই ক্লাবগুলো সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে, বাকি তারা খেলবে না। আর মোহনবাগান তারা তাদের ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে যে যতদিন না আইএসএল জন্য কোনো কিছু বার হচ্ছে, কোনো কিছু খবর আসছে, ততদিন পর্যন্ত তারা প্র্যাকটিস করবে না, তাদের প্র্যাকটিস বন্ধ থাকবে। যেটা ইন্ডিয়ান ফুটবলের পুরোটাই খারাপ অবস্থা। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটি, কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে ডেইলি। তো প্লিজ ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।